তুমি আসলে মানুষ না, তুমি একটা জানোয়ার। কি এত বড় কথা? তুই এত বড় সাহস তুই আমার বাবার গায়ে হাত দিছিস? তোমার বাবাকে গ্রামে পাঠাবে না, তাহলে তুমি শহরের কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসো না, তবু তাকে আমার এখান থেকে সরাও প্লিজ। কি তোমার কানে কি কথা যায় না? আমি যে তোমাকে বারবার বলতেছি তোমার বাবাকে গ্রামের বাড়িতে পাঠাও, কেন পাঠাচ্ছ না? দেখো, আমার মা নেই, বাবা একা। বাবাকে যদি গ্রামে রেখে আসি, বাবা একা কিভাবে থাকবে? আর আমি তো তার সন্তান, আমার দায়িত্ব তো বাবাকে আমার কাছে রাখা। তুমি একটু কষ্ট করে ম্যানেজ করে বাবাকে নিয়ে থাকো। মুরব্বী মানুষ, আর কতদিন ইবে বাঁচবে? দেখো, আমি অত কিছু জানি না, তোমার কবিতা আমি শুনতে পারবো না। আমি বলেছি তাকে গ্রামের বাড়িতে পাঠাতে, তুমি গ্রামের বাড়িতে পাঠা দেবা। সে একদিন বাঁচুক না কেন, আর যেখানে খুশি সে সেখানে থাকতে পারে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। সে এখানে থাকবে না, আমি এটাই জানি। দেখো, আমার বাবা তো তোমারই বাবা, আর একটা মেয়ের বিয়ের পর তো শ্বশুরই বাবা হয়। তার একটু খেদমত করবা না তো কি করবা? তুমি একটু ম্যানেজ করে চলো না। না, আমি তোমার আর তোমার বাবার চাকরানি না যে আমি সারাদিন তোমাদের সেবা যত্ন করব। দেখো, কিছুদিন পর আমাদের একটা বাচ্চা আসবে, সেই বাচ্চাটাকে মানুষ করতে হবে। কেন তুমি বুঝতেছো না আমার কথাগুলো? আমি আমি ওনাকে সহ্য করতে পারতেছি না। তুমি ওনাকে পাঠাবে কি না সেটা আমাকে বলো। দেখো, আমার বাবা কত কষ্ট করে আমাকে মানুষ করছে, ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছে। আজকে আমি প্রতিষ্ঠিত হয়েছি আমার বাবার কারণে। আমি সেই বাবাকে কীভাবে দূরে রাখি? সেই বাবাকে যদি আমি দূরে রাখি, তাহলে তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না। একটু ম্যানেজ করে নাও না, বাবাকে গ্রামে কিভাবে পাঠাই? একা একা দিন থাকতে পারবে না, আমাদের সাথেই থাকুক, আমরা একসাথে ম্যানেজ করে থাকি। না, আমি কোনো ম্যানেজ করতে পারবো না। ঠিক আছে, তোমার বাবাকে গ্রামে পাঠাবে না, তাহলে তুমি শহরের কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসো না। তুমি মাসে না যাও, সপ্তাহে সপ্তাহে যাও, যায়া তাকে দেখে আসো, তবু তাকে আমার এখান থেকে সরাও প্লিজ। আমি বুঝতে পারছি তুমি আমার কথা শুনবা না, তো তুমি তোমার বাবাকে নিয়েই থাকো। আমি চলে গেলাম। এই শোনো শোনো, উফ, কি করি? না পারি বউকে বুঝাতে, আর না পারি বাবাকে গ্রামে পাঠাতে। উফ। বাবা, আসলে বাবা, তোমাকে কি বলবো? বাবারে, তুই তো আমতা আমতা করতেছিস কেন? তোর কিছু বলতে হবে না। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তোর বউ তোর বউ আমাকে সহ্য করতে পারে না। তোর বউ চায় না আমি তোর বাসায় থাকি, তাই তো? ঠিক আছে, আমি গ্রামে চলে যাবো। তোর সংসারে আমি থাইকা তোরা অশান্তি করতে চাই না, তোর বোঝায় আমি থাকতে চাই না। আমি গ্রামে চলে যাবো, আমি চলে যাবো গ্রামে। না বাবা, তুমি গ্রামে যাবা কেন? তুমি গ্রামে গেলে কিভাবে থাকবা একা একা? তুমি ভালো থাকবা না, তুমি অসুস্থই বারবার হবে। এমনি তোমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না বাবা। তোমাকে গ্রামে কিভাবে পাঠাই? আমি একটু ম্যানেজ করার চেষ্টা করতেছি তোমার বৌমাকে। তুমি কত কষ্ট করছো আমার জন্য। সেই ছোটবেলায় আমার মা মারা গেছে, আমার সুখের জন্য তুমি বিয়েটাও করলা না। তুমি আমার মুখের দিক তাকাই রয়েছো বাবা। এত কষ্ট করে আমার মানুষ করছো, বড় করছো, লেখাপড়া শিখাইছো। আজকে আমি ব্যবসা বাণিজ্য করে অনেক বড় হয়েছি বাবা। তোমাকে দূরে রাখতে পারবো না বাবা, তুমি থাকো আমার কাছে, তুমি যাইও না। একটু তোমার কষ্ট হচ্ছে, আমি এটা বুঝি। তোমার বৌমাকে যেভাবে হোক আমি বুঝাবো বাবা, তবু তুমি যাইও না। বাহ 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 বাহ। বাপ ছেলে মিলে আমার নামে ষড়যন্ত্র করা হচ্ছে। হ্যাঁ, এ তুমি কি বলতেছো? তোমার নামে কি ষড়যন্ত্র করবো আমরা? এই তুমি থামো। আপনি এত নির্লজ্জ কেন? হ্যাঁ, আপনাকে যে বারবার বলা হচ্ছে আপনি চলে যান চলে যান চলে যান, আপনি আপনার গ্রামের বাড়িতে বাড়ি রেখে এখানে কেন পড়ে আছেন? আপনি আপনার গ্রামের বাড়ি চলে যান। দেখো, আমি তোমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করতেছি, এটার ফল কিন্তু বেশি ভালো হবে না। বাবারে, বাবারে, তুই বৌমার সাথে ঝগড়া করিস না। আমি চাই না তোর সংসারে অশান্তি হোক। বৌমা যেটা বলছে আমি বুঝতে পারছি। আমি যে এই বাড়িতে থাকি সেটা তো চাই না। ঠিক আছে বৌমা, তুমি চাও না তো আমি চলে যাব, আমি গ্রামের বাড়ি চলে যাব। বাবারে, ওকে বুঝায় লাভ নেই। ওকে আসলে ওর বাবা মা লেখাপড়া শিখেছে ঠিকই, মানুষ বানাইতে পারে নাই। তবে তোমাকে একটা কথা বলি বৌমা, তুমি মানুষ ঠিকই, তুমি আসলে মানুষ না, তুমি একটা জানোয়ার। কি এত বড় কথা? বাবা,
তুই এত বড় সাহস তুই আমার বাবার গায়ে হাত দিছিস? হ্যাঁ, হাত দিয়েছি। বেশি কথা বললে তোকে একটা দেবো। বাবা বাবা তুমি একটু বসো, বাবা তুমি একটু বসো। আমি তোকে দেখে নেব। হ্যাঁ, দেখে নিস। কি করলি রে বাবা, তুই কি করলি? আমারে তুই কার কাছে রেখে গেলি রে বাবা, কার কাছে? খবরদার, তুই আমার সন্তানের গায়ে হাত দিবি না। তুই একটা খুনি। তোর কারণে আমার সন্তান আত্মহত্যা করছে। তোর ভাই এখন তামসা দেখতেছে। তোদের তোদের সবার নামে আমি কেস করব, মামলা করব। তোদেরকে আমি জেলের ভাত খাওয়াবো। মনে রাখিস, তোদেরকে আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। তুই কি করলি রে বাবা, তুই কি করলি? না বাবা, আমি এমনটা চাইনি। আমি বুঝতে পারিনি বাবা ও এমন কিছু করবে। না, ও গো, তুমি কি করলে? তুমি এটা কি করলে গো?